ওয়েলকাম সবাইকে আমাদের নতুন প্ল্যাটফর্ম এডু নলেজে, এবং এডু নলেজের গোটা টিমের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। কালকে যারা লাইভে ছিলে আমাদের ফার্স্ট লাইভ সেশনে এবং যারা পরে দেখেছো তাদের প্রত্যেককে এই ভিডিও শুরুতে আমি একটা কথাই জাস্ট বলতে চাই যে তোমরা ডে 1 থেকে যেরকম আমাদের সঙ্গে আছো, সফলতার শেষ দিন পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে এবং আমরাও তোমাদের সঙ্গে থাকব। এই চ্যানেলে তোমরা সমস্ত এক্সামের আপডেট, সমস্ত গভর্নমেন্ট সার্ভিস বা গভর্নমেন্ট এক্সাম যেগুলো হবে সেই এক্সামের আপডেট সবার আগে পাবে। তো তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা তোমাদের প্রাইমারিলি কাজ। এই ভিডিওতে আমি তোমাদের যেটা পশ্চিমবঙ্গের এই অবস্থাতে দাঁড়িয়ে সব থেকে চর্চিত পরীক্ষা, যে আগামী দিনে ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম হবে এবং সেখানে একটা ভ্যাকেন্সির যে আপডেট পাওয়া যাচ্ছে এখনও পর্যন্ত সেটা 6,500-এর ওপরে বিভিন্ন পোস্ট মিলিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদের সেই পোস্টের ব্যাপারে খুঁটিনাটি সমস্ত তথ্য দেব। যে যে জিনিসগুলো অনেকের ডাউট আছে, যে যে জিনিসগুলো অনেকে জানে না, যে স্যার আমি এই পোস্টের জন্য আবেদন করতে চাই, তো সেই জন্য আমার এডুকেশনাল কোয়ালিফিকেশান এক্সট্রা কী থাকার দরকার আছে, কোন কোন পোস্টের জন্য আমাদের কম্পিউটার সার্টিফিকেট লাগবে বা কম্পিউটার কোর্স লাগবে, কোন পোস্টের জন্য টাইপিং টেস্ট আছে, সেই সমস্ত কিছু আমি এই ভিডিওতে ডিসকাশন করব। তার সঙ্গে সঙ্গে পরীক্ষার সিলেবাস কি, কত নম্বরের এক্সাম হবে, কোনগুলো সাবজেক্ট আছে, সবটাই তোমরা এই ভিডিওর মাধ্যমে সব তথ্য পেয়ে যাবে। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও, যেটা গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026, শূন্যপদ 6,500। শোনা যাচ্ছে যে ক্লাস 8 পাসেই আবেদন করা যাবে। সবাই কি ক্লাস 8 পাস হলেই আবেদন করতে পারবে সব পোস্টের জন্য? ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তো প্রথমে আমি বলি, সেটা হচ্ছে যে 6,500 প্লাস টোটাল ভ্যাকেন্সি আছে। তো ভ্যাকেন্সির যদি একটা আমরা সেগ্রিগেশন দেখি যে কোথায় আমাদের কত ভ্যাকেন্সি আছে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত 6,102 পদ, পঞ্চায়েত সমিতি 564টা পদ এবং জেলা পরিষদ 550টি পদ। এই টোটাল মিলিয়ে প্রায় 6,500-এর ওপরে আমাদের ভ্যাকেন্সি আছে, যেটা এখনও পর্যন্ত আপডেট। তবে অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত আমরা সঠিকভাবে একদম 100% কনফার্ম নিউজ কিছুই বলতে পারবো না। তবে এরকম একটা আপডেট আমাদের পাওয়া যাচ্ছে। কারা আবেদন করতে পারবে? অষ্টম শ্রেণী মানে 8 পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশন সবার জন্যই এই সুযোগটা রয়েছে। এবার কোন পোস্টের জন্য কি কি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান দরকার সেটা আমরা আসব। তার আগে একটা জিনিস তোমাদের একটু বলতে চাই যে সিলেবাস আমাদের কি কি আছে। যে স্যার সব পোস্টের জন্যই কি একই সিলেবাস? মোরাললেস একই সিলেবাস। কি কি আছে? আমাদের সাধারণ জ্ঞান, যেটা 10 নম্বর। সাধারণ জ্ঞান মানে হচ্ছে জিকে, ঠিক? জিকের মধ্যে কি সব সাবজেক্ট লাগবে? আসছি। ইংরেজি আমাদের আছে 25 নম্বর। ম্যাথমেটিক্স, যেটা অ্যারিথমেটিক মেনলি, অ্যাডভান্স ম্যাথ নয়, সেটার জন্য আছে 25 মার্কস। এবং বাংলা 25 নম্বর। বাংলা এমসিকিউ প্যাটার্নই হবে। তোমরা যেরকম ডেসক্রিপটিভ প্যাটার্নে বাংলা পড়ো, এখানে সেই ডেসক্রিপটিভ প্যাটার্ন নয়, এটা পুরোপুরিভাবে এমসিকিউ প্যাটার্ন। তাহলে 3, 25, 75 এবং সাধারণ জ্ঞান 10 নম্বর। স্যার সাধারণ জ্ঞান মানে জিকে। এই জিকের মধ্যে কি কি পড়তে হবে বা জিকে সিলেবাসটা ঠিক কি? ভালো করে একটা জিনিস লক্ষ্য করো যে জিকের মধ্যে আমাদের যে পার্টটার দিকে তোমাদের সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে সেইটা হচ্ছে যে এইখানে তোমাদের একটু দেখিয়ে দিই। সেটা হচ্ছে এটা, ভালো করে দেখো। সেটা হচ্ছে এটা যে জিকে পার্টের জন্য পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন এবং সরকারি প্রকল্প, এই তিনটে যে সেক্টর, স্যার ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি আমরা WBCS লেভেলের জন্য বা মিসলেনিয়াস এক্সামের জন্য বা ক্লার্কশিপ পরীক্ষার জন্য যে লেভেলে বা যতটা ডিটেলসে পড়ি, অতটা ডিটেলস পঞ্চায়েত পরীক্ষার জন্য যে জিকে, সেই জিকেতে লাগবে না। আমাদের মেনলি পঞ্চায়েত ব্যবস্থা, গ্রামীণ উন্নয়ন এবং সরকারি প্রকল্প, এই পার্টটার দিকে মেনলি নজর রাখতে হবে। তাছাড়া ইতিহাস, ভূগোল, বিজ্ঞান থেকে অল্প প্রশ্ন আসবে, না আসার সম্ভাবনাই সব থেকে বেশি, বাট আসলেও খুব অল্প লাগবে। এবং পঞ্চায়েত ব্যবস্থার যে খুঁটিনাটি, সেই খুঁটিনাটি একদম ঠোঁটস্থ করে ফেলতে হবে। কি কি প্রকল্প বর্তমানে চলছে, আগে কোন প্রকল্প ছিল, সেই প্রকল্পকে চেঞ্জ করে এখন নতুন কি প্রকল্প এসছে, নতুন সরকার আসার পরে কি কি চেঞ্জেস হচ্ছে, সেই চেঞ্জেসগুলো কাদের জন্য অ্যাপ্লিকেবল, এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া রাখতে হবে। এবং পঞ্চায়েতের যে স্তরগুলো আছে সেই স্তরগুলো সম্পর্কেও একটা আইডিয়া রাখতে হবে। ঠিক ওই WBCS লেভেলের হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই যে জিকের পার্টটা আছে, এই জিকে পার্ট তোমাদের পড়তে হবে না।
ওকে, আচ্ছা এবারে আমরা আসি যে জায়গাতে, সেটা হচ্ছে যে আমাদের কোন পোস্টের জন্য কারা কারা আবেদন করতে পারবে এবং কোয়ালিফিকেশন কি কি লাগবে। তুমি যদি অষ্টম শ্রেণী পাস হও তাহলে তোমার যে যে পদ আছে, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত সমিতি পিয়ন, গ্রুপ ডি স্টাফ, এই তিনটে পোস্ট, টোটাল আমাদের 14টা পোস্ট আছে। এই তিনটে পোস্টের জন্য 8 পাস হলেই তোমার হবে। ঠিক আছে, মাধ্যমিক পাশে ক্যাশিয়ার, সহায়ক, অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্ক কাম টাইপিস্ট, ডিইও মানে ডাটা এন্ট্রি অপারেটর এবং লোয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি, এই পোস্টগুলোর জন্য তোমার মাধ্যমিক পাস দরকার। সহায়ক পদের জন্য মাধ্যমিকে 50% নম্বর থাকতে হবে। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কিন্তু হাইলাইট করে দেওয়া আছে, এবং ফর্ম ফিল আপ করার সময় যখন তোমরা ফর্ম ফিল আপ করবে এই জিনিসগুলোকে কিন্তু একটু দেখে রাখতে হবে। ঠিক আছে, এইগুলো না জানা থাকলে কিন্তু হবে না। নেক্সট, উচ্চ মাধ্যমিক যদি তুমি পাস হও তাহলে পঞ্চায়েত সেক্রেটারি এই পদের জন্য আবেদন করতে পারবে, এবং উচ্চ মাধ্যমিক পাস হলে লোয়ার লেভেলের যতগুলো পোস্ট আছে সমস্ত পোস্টের জন্যই তুমি আবেদন করতে পারবে। কিন্তু উচ্চ মাধ্যমিক পাস যদি তোমার না থাকে তাহলে পঞ্চায়েত সেক্রেটারি পোস্টের জন্য তুমি আবেদন করতে পারবে না। গ্র্যাজুয়েট যদি তুমি হও, স্নাতক যে কোনো শাখা থেকে পাস, অনার্স, এখানে কোনো ম্যান্ডেটরি ব্যাপার নয় যে তোমার অনার্স থাকতেই হবে, এরকম ব্যাপার নেই। স্নাতক যদি তুমি হও তাহলে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদ যেটা আছে সেই পদের জন্য তুমি আবেদন করতে পারবে। শুধুমাত্র গ্র্যাজুয়েট হলেই এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করা যাবে, আদারওয়াইজ কিন্তু এই জিনিসটা করা যাবে না। পরিষ্কার কথা। ওকে ভাই, ঠিক আছে, খুব ভালো কথা। টেকনিক্যাল ডিগ্রি যদি তোমার কমার্স থাকে, বিকম যদি তোমার থাকে তাহলে তুমি অ্যাকাউন্টস ক্লার্ক বা অ্যাডিশনাল অ্যাকাউন্টেন্ট যে পোস্টটা আছে সেই পোস্টের জন্য তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে। স্নাতক প্লাস যদি তোমার স্টেনোগ্রাফারের বা স্টেনোগ্রাফির কোর্স করা থাকে তাহলে তুমি স্টেনোগ্রাফার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। যদি তোমার সিভিল ইঞ্জিনিয়ারিং থাকে, নির্মাণ সহায়ক যে পদটা আছে সেই পদের জন্য সিভিল ইঞ্জিনিয়ার ডিগ্রি থাকা মাস্ট, মানে বিটেক। তো বিটেক থাকলে তুমি নির্মাণ সহায়ক পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিসিএ আইটিসিএস এটা থাকলে বিআইও ব্লক ইনফরমেটিক্স অফিসার, এটা স্পেশাল পদ, এই পদের জন্য আবেদন করতে পারবে যদি তোমার বিসিএ আইটি বা সিএস থাকে। ওকে, ভালো কথা। এই পদগুলোতে প্রতিযোগিতা তুলনামূলকভাবে কম হবে, তাই ডিগ্রি থাকলে অবশ্যই এই পদের জন্য আবেদন করবে। মানে আগের যেটা 8 পাস বা মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাসের কথা বলছিলাম, সেই পদগুলোতে তো সবাই আবেদন করবে। আজকের দিনে দাঁড়িয়ে জানো যে গ্র্যাজুয়েট সবাই, তো সেই পদে কম্পারেটিভলি কিন্তু কম্পিটিশান বেশি হবে। এই যে পদগুলো আছে এই পদে কিন্তু কম্পারেটিভলি কম্পিটিশান অনেক 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 কম হবে। ঠিক আছে, তো তোমার যদি ডিগ্রি থাকে, তো ডিগ্রি থাকলে অবশ্যই তুমি এই পোস্টগুলোর জন্য আবেদন করবে, মাস্ট, এটা করতেই হবে। নেক্সট আমরা বলি যে এই পরীক্ষার ধাপ যেটা কর্মী এবং পিয়ন পদ যেটা আছে, তো লিখিত পরীক্ষা 43 নম্বর এবং ইন্টারভিউ 7 বা 15 নম্বর, টোটাল 50 বা 58 নম্বরের উপরে এক্সাম হবে। এবার একটা জিনিস বলি যে এখন সরকার চেঞ্জ হওয়ার পরে আগের যে লাস্ট এক্সাম হয়েছিল সেই এক্সামের সঙ্গে এর প্যাটার্ন হয়তো চেঞ্জেস হলেও হতে পারে। তো মেনলি আগে যে 4টে সাবজেক্ট দেখালাম সেই 4টে সাবজেক্টই থাকবে, এবং নম্বরের হয়তো সেগ্রিগেশন বা ডিভিশনাল কিছু পার্থক্য হলেও হতে পারে। তবে এই যে জিনিসটা বললাম এটা মোটামুটি একটা ফরম্যাট। এবার যখন ফুল নোটিফিকেশান আসবে সেই নোটিফিকেশানে জানা যাবে যে কি হতে চলেছে। ওকে, আচ্ছা নেক্সট এবার বলি যে পরীক্ষার ধাপ যেটা আগের প্যাটার্ন অনুযায়ী, লিখিত পরীক্ষা হবে 85 নম্বর, যেটা এমসিকিউ 3, 25, 75 আর জিকেতে 10, এবং ইন্টারভিউ থাকবে 15 নম্বর। এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে, মানে যেমন আমরা এসএসসি এক্সামের ক্ষেত্রে দেখি, মানে এসএলএসটি এক্সামে আমরা দেখেছি যে কোনো নেগেটিভ মার্কিং থাকে না, সেরকম কিন্তু এখানে ব্যাপারটা নয়, এখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকবে। তাই উত্তর দাগানোর সময় কিন্তু ঠিকভাবে উত্তর দাগাতে হবে, তার জন্য প্রচুর প্রচুর প্র্যাকটিস দরকার। ঠিক আছে, মাইনাস নেই বলি আমি যা কিছু উত্তর দাগিয়ে দেবো, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তো টোটাল মেরিটটা তৈরি হবে কত নম্বরের ওপরে? 100 নম্বরের ওপরে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর স্কিল বা প্র্যাকটিক্যাল টেস্ট কাদের লাগবে? ডিইও, ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, বিআইও। ঠিক এই যে পদগুলোর কথা বললাম আগে, তার জন্য আমাদের টাইপিং টেস্ট তোমাকে দিতে হবে। ইংরেজি প্রতি মিনিটে 30টি শব্দ এবং বাংলা প্রতি মিনিটে 20টি শব্দ। ঠিক এই টাইপিং স্পিড তোমার দরকার, এটা কিন্তু অ্যাডিশনাল স্কিল, মানে তোমাকে এই স্টেপটা উতরে তারপরে চাকরিটা পেতে হবে। ঠিক আছে, তাহলে এটি শুধুমাত্র কোয়ালিফাইং, মানে এটার কোনো মার্কস নেই, এখানে শুধু পাস করতে হবে। এবং ডিইও পদের জন্য 3 থেকে 6 মাসের বেসিক কম্পিউটার কোর্স বাধ্যতামূলক। এই যে জায়গাটা বলছি, এই জায়গাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার। ডাটা এন্ট্রি অপারেটরের জন্য কম্পিউটার কোর্স তোমার লাগবে, যে কোনো জায়গা থেকে কম্পিউটার কোর্স করলে হবে না। কোথা থেকে করতে হবে তাও আমি আসছি। বিআইও পদের জন্য 20 নম্বরে প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে।
ঠিক আছে, এত কিছু কিন্তু ব্যাপার স্যাপার এখানে আছে। তো ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসগুলোকে মাথায় রাখতেই হবে। আমি যে কোনো পদের জন্য ফর্ম ফিল আপ করে দিলাম এরকম ব্যাপার কিন্তু নয়, এটা আগের ট্রেন্ড অনুযায়ী বলা হচ্ছে। মোটামুটিভাবে ধরা যায় যে ফর্ম ফিল আপের ক্ষেত্রে ট্রেন্ড কিছু চেঞ্জ হবে না, যদি কিনা ট্রেন্ডের কিছু চেঞ্জ হয় এক্সামের ক্ষেত্রে হয়তো চেঞ্জেস হলেও হতে পারে, আদারওয়াইজ আগে যা ছিল এখনও তাই থাকবে। এবার কম্পিউটার কোর্স বা কম্পিউটার সার্টিফিকেট যেটার কথা বলছিলাম, সেই কম্পিউটার সার্টিফিকেট কোথা থেকে গ্রাহ্য হবে? মানে যে কোনো জায়গা থেকে কম্পিউটার কোর্স করলে হবে? আমার বাড়ির পাশে একটা দোকান আছে বা একটা ইনস্টিটিউট আছে, ওখানে কম্পিউটার কোর্স করায়, তো ওখান থেকে কম্পিউটার সার্টিফিকেট আনলে হবে? ব্যাপারটা নয়। কেন্দ্র বা রাজ্য সরকারের স্বীকৃত, ঠিক আছে, যেখান থেকে তুমি কম্পিউটার কোর্সটা করছো সেই কম্পিউটার কোর্সটা দেখে নিতে হবে যে সেটা কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো স্বীকৃত ইনস্টিটিউট কিনা, এটা হচ্ছে মেন। AICTE, SCTE, NIELIT এই সমস্ত অনুমোদন থাকতে হবে, ঠিক আছে। এই অনুমোদনগুলো যদি না থাকে, দেখবে সার্টিফিকেট যখন দেবে তখন তাদের কাছে জিজ্ঞাসা করে নিতে হবে, যদি তুমি এখনও কম্পিউটার কোর্স করো তাহলে সেক্ষেত্রে জিজ্ঞাসা করে নিতে হবে যে সেটা সরকারি অনুমোদিত কিনা, বা এই জায়গা থেকে যে সার্টিফিকেটগুলো থাকবে সেই সার্টিফিকেটগুলো কিন্তুই একমাত্র গ্রাহ্য হবে, অন্যথায় ফর্ম বাতিল হয়ে যেতে পারে, পরীক্ষায় পাশ করেও কোনো লাভ নেই, ঠিক আছে। ভুল প্রতিষ্ঠান থেকে কোর্স করলে কিন্তু ফর্ম সম্পূর্ণরূপে বাতিল হয়ে যাবে, ঠিক আছে। হয়তো তোমার তুমি এক্সাম পাস করলে, কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশান যখন হবে তখন যদি তুমি কম্পিউটার সার্টিফিকেট শো না করাতে পারো, তখন কিন্তু পুরোপুরিভাবে এক্সাম ক্যান্সেল হয়ে গেল, মানে তোমার ফর্মটাই পুরো ক্যান্সেল, আলটিমেটলি লাভের লাভ কিছু হলো না। ওই জন্য এরকম যেন না হয় যে এটা খুব প্যাথেটিক ব্যাপার যে তুমি এক্সাম পাস করলে কিন্তু এই জিনিসগুলো না জানার জন্য তুমি চাকরিটা পেলে না। সরকার যেহেতু আমাদের বয়সের ক্ষেত্রে 5 বছর ছাড় দিয়েছে, তো অনেক চাকরি প্রার্থী যারা আছো বহুদিন পড়াশুনোর বাইরে, তারা আবার পড়াশুনোর জগতে ফিরে এসছো এবং তোমরা স্বপ্ন দেখছো যে না আমি একটা রাজ্য সরকারি চাকরি পাবো, ঠিক আছে, সেটা যে কোনো চাকরি হতে পারে। তো তারা হয়তো এই জিনিসগুলো সম্পর্কে ওয়াকিবহল নও অত, হ্যাঁ, তারা হয়তো এই জিনিসগুলো জানো না। তো সেই জন্য মিস ইনফরমেশান না, একদম পিওর ইনফরমেশান তোমাদের দিচ্ছি যে এইখানে কিন্তু ফর্ম ফিল আপ করার সময় এই জিনিসগুলোকে একটু খেয়াল রাখতে হবে তোমাদের, ঠিক আছে। তাহলে এই হলো ব্যাপার। মোটামুটিভাবে কতগুলো পোস্ট আছে, সমস্ত পোস্টের জন্যই আমরা কথাবার্তা বললাম। এবং আবার তোমরা যদি তোমাদের ডিম্যান্ড থাকে অ্যাকচুয়ালি, তো এর যদি খুঁটিনাটি কোনো বিষয়ের ব্যাপারে যদি তোমরা জানতে চাও, তো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাও। সেই কমেন্ট সেকশান থেকে আমি কমেন্টগুলোকে বেছে নিয়ে তার উত্তর অবশ্যই দেব, যদি তোমাদের কিছু কোয়ারি থাকে, ঠিক আছে। আশা করি একটা মোটামুটিভাবে একটা ধারণা তোমাদের দিতে পারলাম, ঠিক। তো এবার এই পরীক্ষার জন্য স্যার প্রস্তুতি নেব কিভাবে, ঠিক আছে। যারা অনলাইনে আমাদের কাছে প্রস্তুতি নিতে চাইছো, যারা আমাদের চেনো, যারা আমাদের কোয়ালিটি দেখেছো, যারা কন্টেন্টের কোয়ালিটি দেখেছো যে কী টাইপের কন্টেন্ট এখানে দেওয়া হয়, ঠিক আছে, তো তারা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হতে পারো। আমাদের ব্যাচ ইতিমধ্যেই অ্যাপে চলে এসছে। তো যারা এখনও অ্যাপ্লিকেশান ইনস্টল করোনি, তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশান ডাউনলোডের লিঙ্ক পিন কমেন্ট করা থাকবে। তো প্রথম কমেন্ট থেকেই তুমি অ্যাপ্লিকেশান প্লে স্টোর থেকে ডাউনলোড করবে। ডাউনলোড করার পর নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করবে। লগ ইন করার পর তুমি যখন অ্যাপ্লিকেশানে যাবে, তখন অ্যাপ্লিকেশানে এই দুটো ব্যাচ তুমি দেখবে, ঠিক আছে। একটা হচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েত ব্যাচ, ঠিক। তো সেই গ্রাম পঞ্চায়েত ব্যাচ আমাদের অ্যাপ্লিকেশানে অলরেডি চলে এসছে, ঠিক আছে। এই ব্যাচের ভেতরে গেলে তোমাদের জাস্ট একটা ছোট্ট জিনিস দেখাই, এখানে ভিউ ডিটেলস বলে অপশান আসবে। সেই ভিউ ডিটেলস অপশানে তুমি যাবে, দেখো কতটা অর্গানাইজ ওয়েতে আমাদের ব্যাচটা সাজানো হয়েছে। ডিউরেশন 29শে জুন থেকে 31শে অক্টোবর, ঠিক আছে। 29শে জুন থেকে আমাদের ক্লাস শুরু হবে, আজকে 2 জুন, 29শে জুন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, হ্যাঁ। 31শে অক্টোবরের মধ্যে ক্লাস শেষ হবে। এই জিনিসটা কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে থাকে না। তুমি ব্যাচ শুরু করার আগে বা ব্যাচ কেনার আগে প্রপার একটা গাইডলাইন তুমি পেয়ে যাচ্ছ যে স্যার কবে থেকে ক্লাস স্টার্ট হবে, কবে এন্ড হবে। এটা আমাদের ইউএসপি, এটা আমরাই দিই কেবলমাত্র, এটা অন্য কেউ দিতে পারবে না তোমায়, ঠিক আছে। এই জিনিসটা তুমি বাদবাকি XYZ প্ল্যাটফর্মের সঙ্গে মিলিয়ে নিও, ঠিক। ভ্যালিডিটি কবে থাকবে? 31শে ডিসেম্বর 2027। স্যার যদি 31শে ডিসেম্বর 2027-এর মধ্যেও এক্সাম না হয়, 2026 নয় কিন্তু 27, মানে পরের বছর শেষ পর্যন্ত তোমার ব্যাচ ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে। আশা করি তার মধ্যে এক্সাম পুরো কমপ্লিট হয়ে যাবে, এই রকম ব্যাপারটা নয়। 31শে ডিসেম্বর 2027 পর্যন্ত তোমার পুরো ব্যাচ ভ্যালিডিটি থাকবে। 200 ঘন্টা প্লাস লাইভ লেকচার, কান খুলে শুনে রাখো, লাইভ লেকচার, রেকর্ডেড নয়। এরকম ব্যাপারটা কিন্তু নয় যে অন্য ব্যাচের রেকর্ড স্যার এখানে দিয়ে চালিয়ে দিলাম, ঠিক আছে, আমাদের দায়িত্ব শেষ।
এরকম ব্যাপারটা নয়, সমস্ত সাবজেক্টে 200 ঘন্টারও বেশি লাইভ লেকচার পাবে তুমি। লাইভের মাধ্যমে নিজের যদি কিছু ডাউট থাকে, কারণ তোমরা অনেকে আছো পড়াশুনো থেকে ডিট্যাচড, সরকার পরিবর্তন হওয়ার পর তোমরা প্রাণে জল পেয়েছো যে না আমি এতদিন ধরে খেটেও চাকরি পাইনি, আজকে সরকার 5 বছরের এক্সট্রা ছাড় দিচ্ছে, যাই একটু পড়ি যদি কিছু হয়। তো তাদের পড়াশুনোর ক্ষেত্রে প্রতি মুহূর্তে ডাউট আসবে, স্যার এটা কি হলো, স্যার ওইটা কি হলো। এই ডাউট সলভ লাইভ ক্লাস ছাড়া হয় না। রেকর্ডিং ক্লাস দেখে তুমি ডাউট কেমনভাবে সলভ করবে? ডাউট সলভ একমাত্র হবে লাইভ ক্লাসে। তো 200 ঘন্টার বেশি লাইভ লেকচার পাবে তুমি, এবং সেই লাইভ লেকচারগুলো যাতে বারবার রিভিশন তুমি করতে পারো। এরকম তো ব্যাপারটা নয় যে স্যার একটা ক্লাস একবার দেখলেই আমার পুরো কমপ্লিট হয়ে যাবে সব কিছু। সেই ক্লাস এক্সামের সময় বারবার রিভিশন করতে হবে। কোনো জায়গাতে আটকে গেলে আমি কী করব? তার জন্য 24/7 রেকর্ডেড লেকচার, সেই রেকর্ডেড লেকচার আমাদের অ্যাপ্লিকেশানে সব সময় অ্যাভেলেবেল থাকবে, যেটা প্র্যাকটিস এবং রিভিশন তুমি করতে পারবে। ডাউট সাপোর্ট পাবে, ঠিক আছে, যেটা বললাম লাইভ ক্লাসের মাধ্যমেও পাবে। যদি তোমরা চ্যাট অপশানের মাধ্যমে ডাউট সাপোর্ট নিতে চাও, চ্যাট অপশানের মাধ্যমেও তুমি পাবে। 10টা ফুল লেন্থের মক টেস্ট পাবে। মক টেস্ট আলাদা করে কিনতে হবে না, ব্যাচ প্রাইস যেটা থাকবে সেই প্রাইসের মধ্যেই মক টেস্ট অ্যাভেলেবেল থাকবে, যার আনসার কি এবং প্রত্যেকটা কোয়েশ্চেনের পূর্ণাঙ্গ সলিউশন এবং এক্সপ্লানেশন ব্যাখ্যা মক টেস্টের মধ্যে থাকবে। এবং মক টেস্টের জন্য আমরা টোটাল আলাদা করে, কালকে যেমনটা আমি লাইভে বলছিলাম যে টোটাল আলাদা করে একটা মক টেস্ট ইঞ্জিন আমরা তৈরি করেছি বা ডেভেলপ করেছি, যেই মক টেস্ট ইঞ্জিন বাকি মক টেস্টের থেকে কমপ্লিটলি আলাদা, সেইটা তোমরা পাবে। ঠিক আছে, সাবজেক্ট কি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথ, ইংলিশ, বেঙ্গলি, সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সবটাই থাকবে, যেটা তোমাদের বললাম এক্সামের ভিত্তিতে যেটুকু দরকার সবটাই তোমাদের করানো হবে। পরীক্ষার্থীদের জন্য ডিজাইন করা একটি পেইড কোর্স, যেটা বললাম মক টেস্ট অগস্ট থেকে শুরু হবে। দেখো বিস্তারিত সমাধান সহ 10টি মক টেস্ট উপলব্ধ থাকবে। মক টেস্ট অগস্ট মাস থেকে শুরু হবে, কবে থেকে শুরু হবে সেটাও আমাদের এখানে মেনশন করা আছে, মানে আমাদের পুরো প্ল্যান রেডি। ক্লাস শুরুর তারিখ 29শে জুন, 31শে অক্টোবরের মধ্যে ক্লাস শেষ হবে। ক্লাস নোট বাংলা এবং ইংরেজি উভয় ভাষাতেই পাওয়া যাবে। আর আরেকটা যেটা মেন কথা, সেটা হচ্ছে কোন ক্লাস কখন তার সাবজেক্ট ওয়াইজ লেকচার প্ল্যানার দিয়ে দেওয়া হবে। মানে স্যার আমি ম্যাথমেটিক্সে 25 মার্কসের জন্য আমার কতগুলো ক্লাস থাকবে, সেটা ব্যাচের শুরুতেই তোমাকে পুরো পিডিএফ পুরো ফরম্যাট দিয়ে দেওয়া হবে যে স্যার ম্যাথমেটিক্সে আমি টোটাল 50টা ক্লাস পাবো, 50টা ক্লাসের মধ্যে অ্যারিথমেটিকের পুরো সিলেবাস কমপ্লিট হবে। সেই লেকচার প্ল্যানার তোমার কাছে শিট পুরো থাকবে, যে ক্লাস 1-এ এটা হবে, ক্লাস 2-তে এটা হবে, ক্লাস 3-তে এটা হবে। এটা প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে, ম্যাথ, বেঙ্গলি, ইংলিশ এবং জিকে, ঠিক প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা পুরো লেকচার প্ল্যানার দেওয়া থাকবে। ক্লাস নোট এডুনলেজ অ্যাপে, যে অ্যাপটা তোমরা ইনস্টল করবে সেই অ্যাপের মধ্যেই পাবে। প্রধানত ক্লাস হবে সোমবার থেকে শুক্রবার, প্রতিদিন 2 থেকে 3টে করে ক্লাস, কারণ তোমাদের পড়ার জন্য আমাদের টাইম দিতে হবে। সারাদিন ক্লাস করলে চাকরি পাবে না। যে পার্টটা তুমি পড়লে সেই পার্টটা বাড়িতে তৈরি করতে হবে, তোমাকে রিভিশন দিতে হবে, তার জন্য সেলফ স্টাডিটা দরকার। ঠিক, লেকচার দেওয়া হবে কিসে, বাংলাতে। দ্রুত রিভিশনের জন্য লাইভ ক্লাসের ভিডিও রেকর্ডেড ভার্সন 24/7 অ্যাভেলেবল থাকবে। যেটা স্যার বললাম, এই জিনিসটা তুমি XYZ যে কোনো প্ল্যাটফর্মের সঙ্গে মিলিয়ে দেখবে যে কতটা অর্গানাইজড এটা, এবং তোমরা যেখান থেকে পড়ো বা পড়ছো সেই জায়গাতে কতটা অর্গানাইজ অবস্থাতে আছে। আমি তোমাদের ডিরেক্টলি বললাম স্যার এত কিছু পাবো কিসে, 1099 টাকা মাত্র ব্যাচের প্রাইস। ঠিক আছে, যতদিন না পর্যন্ত এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত ব্যাচ ভ্যালিডিটি থাকবে, যেটা তোমাদের বলা হলো 31শে ডিসেম্বর 2027। ঠিক আছে, তো এখানে তোমরা বাই নাও অপশানে ক্লিক করবে। বাই নাও অপশানে ক্লিক করার পরে যদি তোমাদের, আমার এখানে ফোন নাম্বার দেওয়া নেই বলে এখানে তোমার এই জিনিসটা আসছে, ঠিক আছে, বাই নাও অপশানে ক্লিক করলে তোমার কাছে জাস্ট পেমেন্টের অপশান আসবে। এই যে পেমেন্টের অপশান, এখানে ইউপিআই মানে গুগল পে, ফোনপে, পেটিএম এখনও আমাদের ইন্টিগ্রেট করা হয়নি বা চালু হয়নি। তোমরা কার্ডের থ্রু দিয়ে বা অন্যান্য পেমেন্ট মেথড যেগুলো আছে সেই পেমেন্ট মেথডের মধ্যে তোমরা আজকেই ব্যাচ পারচেস করতে পারবে। যারা 29শে জুন থেকে আমাদের ক্লাস স্টার্ট হবে, যারা ব্যাচ পারচেস করে রাখতে চাইছো, ঠিক আছে, তারা আজকেই ব্যাচ পারচেস করতে পারবে। ঠিক, তোমরা গিয়ে একবার জাস্ট দেখে নেবে। ইউপিআই অপশান আমাদের জাস্ট কয়েকদিনের মধ্যেই চালু হবে, ম্যাক্সিমাম হয়তো 1 থেকে 2 দিন হয়তো টাইম লাগবে ম্যাক্সিমাম, তার মধ্যেই আমাদের ইউপিআই অপশান চালু হয়ে যাবে। ঠিক আছে,
এই হলো ব্যাপার। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা ব্যাচ আমাদের অ্যাপ্লিকেশানে চলে এসছে, সেই ব্যাচটা হচ্ছে মিসলেনিয়াস পরীক্ষার জন্য ব্যাচ। এই তোমার এক্সামের জন্য ব্যাচটাও একদম সেম জিনিস, এটাও লাইভ এবং নিউ, সব কিছু এখানে দেওয়া আছে। 220 ঘন্টা ক্লাস শুরুর তারিখ, মানে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছ এটা আমাদের ইউএসপি। এই ফরম্যাটটা সমস্ত ব্যাচের ক্ষেত্রেই থাকবে, প্রত্যেকটা ব্যাচের ক্ষেত্রেই সেম ফরম্যাট থাকবে, যে ফরম্যাটটা আমি এতক্ষণ ধরে তোমাদের বললাম। মিসলেনিয়াস ব্যাচ আমাদের স্টার্ট হচ্ছে কবে থেকে? 29 তারিখ থেকে। একই 12 মাস বা 1 বছরের ব্যাচ ভ্যালিডিটি, 10টা মক টেস্ট, 220 ঘন্টা লাইভ লেকচার, বাদ বাকি যা কিছু আছে সবই সেম। 1499 বা 1499 টাকা হচ্ছে আমাদের ব্যাচের প্রাইস। যারা পারচেস করতে চাইছো আজকেই পারচেস করে নিতে পারো। ঠিক আছে ভাই, তো কেমন লাগলো তোমাদের আমাদের প্রথম ভিডিও, সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাও। কি নিয়ে তোমরা ভিডিও চাও সেটাও কমেন্ট সেকশানে জানাও। যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা এডু নলেজ এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের কিউআর কোড। যারা স্ক্যান করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছো তারা করতে পারো। বাকিরা ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে, বা টেলিগ্রামে গিয়ে এডু নলেজ বানানটা একটুখানি দেখে নেবে, ঠিক এটা এডু নলেজ লিখে সার্চ করলেই তোমরা টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবে। তো চলো নেক্সট ভিডিওতে আবার সবার সঙ্গে দেখা হবে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, ধন্যবাদ। এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো শেষ দিন পর্যন্ত, সফলতার শেষ দিন পর্যন্ত তোমাদের সঙ্গে আমরাও থাকবো। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতারম।